পাঠ করব শ্রাবণী গুহর লেখা ছোট গল্প রাঙা কাকিমা। কাল আমার রাঙা কাকিমার জন্মদিন। আজ অফিস ফেরত মায়ের কাছে গিয়েছিলাম। বাবা হঠাৎ করে চলে যাবার পর মা খুব একলা বোধ করছিলেন। রাঙা কাকিমা তখন মাকে দুহাতে সামলেছিলেন। এই একটা মানুষ সারা জীবন অন্যের জন্য প্রাণপাত করে গেলেন, পরিবর্তে শুধু অবহেলা পেয়েছেন, তবু নিজের কর্তব্য থেকে কখনো মুখ ফেরাননি। আর আজ অ্যালজাইমার রোগে আক্রান্ত আমার রাঙা কাকিমা। চিনতে পারেন না কাউকে, এমনকি আমাকেও নয়। যে সংযুক্ত ওনার ভাইজি কম, বন্ধু ছিল বেশি। বেরিয়ে আসছি, মা ডাকলেন, কাল আসবি একটু? রাঙা কাকিমাকে দেখতে যেতাম। একটু থেমে বললেন, কাল ওর জন্মদিন, হয়তো বেচারে আর মনে করতে পারে না। পায়েস বানিয়ে নিয়ে যাব যদি মুখে দেয়। আসবো বলে বাড়ির পথ ধরলাম। ফেরার পথে তোড়ে বৃষ্টি নামলো চারদিক কালো করে। আর কয়েকদিন পরেই পুজো। মনেই হচ্ছে না আগের মতন আকাশে সাদা মেঘের ভেলা ভাসে না। কংক্রিট জঙ্গলের ভিড়ে কাশফুল চোখে পড়ে না। শিউলি ফুলে মন ভালো করা গন্ধ পাই না। গেট দিয়ে ঢুকতে গিয়ে দেখলাম সোসাইটির গেটের সামনে শিউলি ফুলের গাছটায় ঝেঁপে ফুল এসেছে। জলে কাদায় মেখে বেশ কিছু ফুল মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আজকালকার বাচ্চারা হয়তো আর কোঁচর ভরে শিউলি ফুল কুড়ায় না, এসব এখন ওল্ড ফ্যাশন। সেই থেকে ড্রয়িং রুমে বসেছিলাম। রাঙা কাকিমার কথা বড্ড মনে পড়ছিল। প্রায় বছর 8 হলো রাঙা কাকু চলে গেছেন। যতদিন বেঁচে ছিলেন দুজনে একে অপরকে জড়িয়ে ধরে একে অপরের সঙ্গী হয়ে জীবন কাটিয়েছেন। ছেলে বিদেশে সেটেল। রাঙা কাকিমা এখন বৃদ্ধাশ্রমের বদান্যতায় বেঁচে আছেন। কি ভেবে টিভি চালু করলাম। একটা চ্যানেলে অতিথির রান্নাঘর বলে কি একটা প্রোগ্রাম চলছে। চোখ আটকে গেল রেসিপিতে। সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানানো শেখাচ্ছেন। চিলি চিকেন শব্দটা চুম্বকের মতো গেঁথে গেল মাথায়। রাঙা কাকিমা চিলি চিকেন বানিয়ে রেভলিউশন এনেছিলেন চৌধুরী বাড়িতে, যখন এর নামই শোনেনি কেউ। রাঙা কাকিমা যখন আমাদের বাড়ির বউ হয়ে এসেছিলেন, চোখ ঝলসে গিয়েছিল পাড়া প্রতিবেশীর। শুধুমাত্র রূপ নয়, তার চাইতেও যেন কিছু একটা বেশি। এক উজ্জ্বল আলো ছড়িয়েছিল মুখের চারদিকে। শ্বেত পাথরের থালাতে পা রেখে যখন হেঁটে যাচ্ছিলেন, আমার মনে হয়েছিল পদ্মফুল ফুটে উঠছে। আলোড়ন তো একটা হয়েছিল আমাদের উত্তর কলকাতার প্রাচীন বনেদি পাড়ায়। একে তো রাঙা কাকিমা দক্ষিণ কলকাতার পশ এলাকা বালিগঞ্জে চ্যাটার্জি বাড়ির মেয়ে। দ্বিতীয়ত রাঙা কাকুর বিয়েটা ছিল প্রেম করে, যখন প্রেম শব্দটাকেই উচ্চারণ করা বারণ। তখন এক ব্রাহ্মণের মেয়ে কিনা প্রেমে পড়ল এক কায়স্থের ছেলের সঙ্গে। ভাবা যায় কি আস্পর্ধা! এই কথাগুলোই ভাসছিল সারা পাড়ায়। উঠে এসে ঠক্কর খাচ্ছিল আমাদের উঠোনে। মুখ কঠিনতর হয়ে উঠছিল ঠাকুরদার। নকশাল আন্দোলন শেষ, তবু তার ঢেউ উত্তর কলকাতার প্রাচীন ধারণাগুলোকে কিছুটা হলেও নাড়িয়ে দিয়ে গিয়েছিল। তখন 80-র দশকের মাঝামাঝি। সমরেশ মজুমদার দেশ পত্রিকায় কালবেলা ধারাবাহিক লিখছেন। অনিমেষ আর মাধবীলতার প্রেমের জোরে ভাসছে আপামর বাঙালি। যদিও আমাদের বাড়িতে সেই বই পড়া বারণ ছিল। প্রেম এক নিষিদ্ধ শব্দ উত্তর কলকাতায় তখনও। বিরাট তোলপাড় হয়েছিল আমাদের চৌধুরী বাড়িতে। ঠাকুরদা প্রায় অনশনে বসেছিলেন। ঠাকুরমা ঠাকুর ঘরে হত্যে দিয়ে পড়েছিলেন। জেঠু জেঠিমা কাকু কাকিমা সবাই গম্ভীর মুখে ঘুরে বেড়াচ্ছিলেন। রাঙা কাকা কারোর সঙ্গে কথা বলছিলেন না। আর আমরা ছোটরা কার পক্ষ নেব এই ভেবে মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছিলাম। এইভাবে দিন 15 কাটল। 16 দিনের মাথায় দাশু এসে হাউমাউ করে কেঁদে পড়ল ঠাম্মার পায়ে। ও গিন্নিমা, তোমার দুটি পায়ে পড়ি, শুভকে আটকাও। দাশুদা আমাদের বাড়ির বহু পুরনো কাজের লোক। শুভ মানে রাঙা কাকাকে কোলে পিঠে করে মানুষ করেছে বড় ঠাকুরদার আমল থেকে এই বাড়িতে। কখনো মনে হয়নি উনি আমাদের বাড়ির বেতনভোগী চাকর। দরকারে আমাদের শাসনও করত। বেয়াদপি দেখলে 2-1টা চড়ও কষিয়ে দিত। অমন রাশভারী জেঠু। ওনারও দাশুদার মুখের উপর কথা বলার সাহস ছিল না। দাশুদার কান্না শুনে সবাই ছুটে এলো। ঠাম্মা সবে পুজোর জোগাড়ে বসেছিলেন। বিরক্ত হয়ে বললেন, মৌলজা, কাঁদছিস কেন? কি হয়েছে খুলে বল। শুভ দাদা বলেছে সন্ন্যাসী হয়ে যাবে রামকৃষ্ণ মিশনে। নয়, হ্যাঁ, ওই মেয়ের সঙ্গে বিয়ে না দিলে। বাকিটা কান্নায় জড়িয়ে গেল। জেঠিমা সেজকাকি মুখে আঁচল তুলে ফিসফিস করলেন। নির্ঘাত শুভ নাটক করছে। ঠাকুরদা বাঁশ খাই আওয়াজে বললেন, শিগগির বাঁদরটাকে এখানে ডেকে আন। নির্লিপ্ত মুখে রাঙা কাকা এসে দাঁড়ালেন। কি হয়েছে, ডাকছো কেন?
দাশু কি বলছে, তুই নাকি সন্ন্যাসী হবি? কি আর করব, দময়ন্তীকে তোমরা মেনে নেবে না, পালিয়ে গিয়ে বিয়ে করলে তোমাদের মুখ পুড়বে, পাড়ায় মুখ দেখাতে পারবে না, তার চাইতে এই ভালো রামকৃষ্ণ মিশনে দীক্ষা নেব ভাবছি। কিস্তিমাতে চাল দিলেন রাঙা কাকা। ঠাম্মা হাহা করে উঠলেন। কি বলছিস তুই? রাঙা কাকা ঠাম্মার একটু বেশি বয়সের সন্তান, কোল ল্যাপা পোঁচা, তাই হয়তো একটু বেশি আদরের। ওগো শুনছো, তুমি মেনে নাও, নইলে আমার। ঠাম্মার চোখে গঙ্গা যমুনা। জেঠু বাবা কাকুও সম্মতি দিল। হ্যাঁ বাবা, আজকাল এসব আকছার হচ্ছে, মেনে নিন। ঠাকুরদার কি করেন? ফলত মহা ধুমধাম করে রাঙা কাকুর বিয়ে হয়ে গেল। আমি তখন সবে ক্লাস 9-এ। একটু একটু করে আমাদের উত্তর কলকাতার সাবেকি বাড়িটা পাল্টাচ্ছিল। খড়খড়ি দেওয়া সবুজ রং করা জানলাগুলো খুলে বাইরের ঠান্ডা হাওয়া ঢুকছিল নতুন যুগের আলো নিয়ে রাঙা কাকিমার হাত ধরে। কাকিমা আসার আগে দোতলার বারান্দার দুই দিকে কমোড বসানো, শাওয়ার লাগানো আধুনিক বাথরুম তৈরি হলো। দিরাগমন থেকে ফিরে রাঙা কাকিমা ঘোমটা মাথায় ঠাকুরদার ঘরে গিয়ে দাঁড়ালেন, সঙ্গে রাঙা কাকু। কিছু একটা হতে চলেছে আন্দাজ করে জেঠু জেঠিমা সেজো কাকু কাকিমা আমার বাবা মা দরজার বাইরে ভিড় করল। আমরা ছোটরা লুকিয়ে উঁকি মারছি জানালার ফাঁকে। ঠাম্মা তখন সবে স্নান সেরে সিঁদুর লাগাচ্ছিলেন সিঁথিতে। খুব শান্ত ধীর গলায় রাঙা কাকিমা বললেন, বাবা আপনার একটা অনুমতি চাই। ঠাকুরদা চমকে গেলেন। একে তো ওনাকে সবাই জমের মতন ভয় পায়, সেখানে সদ্য বিবাহিত বাড়ির ছোট বউ সামনে দাঁড়িয়ে। ঠাম্মার হাত কেঁপে গেল। বলো। আপনাদের বলা হয়নি, বিয়ের দিনই অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে এসেছে, আমি ব্যাংকে চাকরি পেয়েছি। ভয়ঙ্কর বজ্রপাতের পর এক আকাশ নীরবতা নেমে এলো ঘরে। ঠাম্মা মিনমিন করে বললেন, এ কি কথা রাঙা বউ, ঘরের বউ ব্যাগ দুলিয়ে চাকরি করতে যাবে চৌধুরী বাড়িতে? রাঙা কাকু জবাব দিলেন, কেন মা, দময়ন্তী তো বিয়ের আগে থেকেই চাকরি করতো একটা প্রাইভেট ফার্মে, তোমাকে বলেছিলাম। তুই যা রোজগার করিস তাতে কি বৌমাকে দুবেলা খাওয়াতে পারবি না যে ওকে চাকরি করতে যেতে হবে? সেই মুহূর্তে যেন ঝট করে সদর দরজা খুলে নারী স্বাধীনতার দাবি নিয়ে বিপ্লবী এক মেয়ে ঢুকে পড়ল ঘরে। তা কেন মা, আমার মা বাবা পয়সা খরচ করে লেখাপড়া শিখিয়েছেন, MA পাশ করিয়েছেন, সেই বিদ্যা নষ্ট করব কেন? ওনার পেছনে নয়, ওনার পাশে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংসার করব, ওনার মনের সঙ্গী হব, তবেই তো চৌধুরী বাড়ির প্রকৃত বউ হয়ে উঠতে পারবো। আপনারা আমাদের আশীর্বাদ করুন। ঝুঁকে পড়ে ঠাকুরদা ঠাকুরমার পা ছুলেন রাঙা কাকা ও কাকিমা। বাকিরা স্তব্ধ হয়েই রইল, কারণ এ বাড়িতে মেয়েদের বিদ্যের দৌড় বড় জোর ক্লাস 12। বাচ্চা মানুষ করতে আর হেসেল ঠেলতে ওই যথেষ্ট। সেখানে রাঙা কাকিমা MA পাস, বিনা প্রতিরোধে যুদ্ধ জয় করে নিলেন রাঙা কাকিমা। কেন জানি না আমার খুব গর্ব হয়েছিল সেদিন। মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, বড় হয়ে যেন রাঙা কাকিমার মতো হতে পারি। প্রথম দিন অফিসের জন্য তৈরি হয়ে বেরোচ্ছিলেন রাঙা কাকিমা। জেঠিমা পেছন থেকে ডাকলেন, দেখ রাঙাবু, বাবাকে কি জাদুতে বশ করলে জানি না, তবে মনে রেখো এটা তোমার শ্বশুরবাড়ির পাড়া, মোড় অবধি ঘোমটা দিয়ে যাবে, শাড়ি ছাড়া আর কিছু পরবে না। নীরবে ঘাড় নাড়লেন রাঙা কাকিমা। এই বাড়ি বিক্রি হয়ে ফ্ল্যাট বাড়িতে চলে আসা অবধি রাঙা কাকিমা অক্ষরে অক্ষরে পালন করেছেন জেঠিমার সেই আদেশ। প্রথম প্রথম পাড়ার লোক মুখ বাঁকিয়ে রাঙা কাকাকে বলতো, ছি কাপুরুষ একটা, বউয়ের রোজগারে খাচ্ছিস। জবাব না দিয়ে বাড়ি চলে আসতো রাঙা কাকু। তবু দিন তো বদলায়, ধীরে হলেও পৃথিবী তার অক্ষপথে ঘোরে। আমাদের বাড়ি দেখা দেখি পাড়ায় আরও বাড়িতে চাকরি করা বউরা এলো। মেয়েদের ক্লাস 10 পাস করে বিয়ের পিঁড়িতে না বসে কলেজে পাঠানো শুরু হলো। রাঙা কাকিমার কাছে চাকরির সুপারিশ করার জন্য পাড়ার ছেলেরা আসতে আরম্ভ করলো। সস্তায় ব্যাংকের লোন পাস করে দেওয়ার জন্য কাকিমার কাছে অনুরোধ নিয়ে এলো পাড়ার লোক। ঠাকুরদা মনে মনে পুরনো দিনের মতো গর্ববোধ করতে লাগলেন। যতই হোক পাড়ার মুরব্বি তো বটে, জমিদারি মেজাজের কিছুটা হলেও ফিরে পেলেন। তবে এইসব পরিবর্তন হতে হতে বছর 7-8 পেরিয়ে গেছিল। তার আগেই পরের ধাক্কাটা দিলেন রাঙা কাকিমায় বিয়ের মাস 8 পরে। ইতিমধ্যে আমাদের সবার প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি। অফিস ফেরত প্রায়ই টুকটাক কিছু কিনে আনতেন সবার জন্য, কখনো তেলে ভাজা, কখনো বেগুনি, কখনো সিঙাড়া বা কখনো চপ। দেদার আড্ডা চলতো সঙ্গে মুখ। বাইরের রকে ছেলেরা আর ভেতরের উঠোনে মেয়েরা। আমরাও মুখিয়ে থাকতাম রাঙা কাকিমার জন্য। আমাদের বাড়িতে প্রতি রবিবার মাংস রান্না হতো। না, মুরগি নয়, ঠাম্মার নাড়ু গোপালের দুবেলা নিত্য পুজো। সেই বাড়িতে রান্নাঘরে ওই মেলেচ্ছ বিধর্মী প্রাণীর প্রবেশ নিষেধ।
একান্ত যদি খেতে ইচ্ছে হয় তাহলে উঠোনের এক কোণে দাশুদা অস্থায়ী কাঠের উনুন বানিয়ে দিত, আর আমাদের স্মার্ট রাঙা কাকু কোমরে গামছা বেঁধে তার রন্ধন নিপুণতা দেখাতেন। মশলা অবশ্য মা কাকিমারা বেটে দিতেন। উঠোনেই সার কলা পাতা পড়ত। ঠাকুরদার ঠাম্মা বাদে আমরা বাঁকেরা তৃপ্তির সঙ্গে ঢেকুর তুলতাম খেয়ে। ওনারা মুখেও তুলতেন না। ওদিকে আমরা মডার্ন হচ্ছি, চিন্তা ধারণা বদলাচ্ছে। বিশেষ করে রাঙা কাকিমা আসার পর বাড়ির আবহাওয়া যেন বদলে যাচ্ছিল। রোদ্দুর খেলছিল শ্যাওলা ধরা উঠোনে। সুনীল গঙ্গোপাধ্যায়, শঙ্খ ঘোষ, সমরেশ বসু এদের নাম শুনেছি। কাকিমা বই এনে দিচ্ছেন, গোগ্রাসে গিলছি আমরা সব ভাই বোনেরা। এমনকি দুপুরে দরজা বন্ধ করে জেঠিমা কাকিমারা মেঝেতে উপুর হচ্ছেন বই হাতে নিয়ে। তখন একগুচ্ছ প্রজাপতি উড়ে বেড়ায় সেই ঘরে। জানালা খোলা পেয়ে নীল আকাশটুকু টুক করে ঢুকে পড়ে। 7 রঙের বাহারি আলপনা আঁকে মনে। কখন বিকেল হয়ে যায়, বসন্ত বৌরি পাখি দুটো উঁকি দেয় জানালার গ্রিলে। নচিকেতার কবি সুমনের সঙ্গে পরিচয় করিয়ে দেন রাঙা কাকিমা। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, ঘোর লাগায় রাজশ্রী তোমার জন্য, কিংবা তুমি আসবে বলে স্বপ্নের মায়াজাল বনে। অন্যদিকে সুমন প্রশ্ন করেন, কতটা পথ চললে তবে পথিক বলা যায়? 40 পেরোলেই চালসে, ধাক্কা মারে বুকের ভেতর ঘরে। বাড়ি শুদ্ধ লোক তখন রাঙা কাকিমার ফ্যান। ঠাম্মাকে রবীন্দ্রনাথের কবিতা শোনান রাঙা কাকিমা। রবিবার সকালে ঠাকুরদার সঙ্গে অফিসের গল্প করেন, পেপার পড়ে শোনান। আবার ছুটির দিনে কোমর বেঁধে লেগে পড়েন রান্নাঘরে। এক অনাবিল খুশির লহর ঘুরে বেড়ায় সারা বাড়িতে। পুজো আসতে তখন আর বেশি দেরি নেই। সাদা সাদা মেঘ ঘুরে বেড়াচ্ছে নীল আকাশে, বাতাসে শিউলি ফুলের সুবাস। রাঙা কাকিমার এটা প্রথম পুজো। কিভাবে এনজয় করব তারই প্ল্যান চলছে। মাঝে মাঝে জেঠিমা কাকিমা মা ওনারা উঁকি দিচ্ছেন অবশ্য ঠাকুরদার ঠাম্মার চোখ এড়িয়ে। বোমাটা কাকিমা তখন ফাটালেন, আমরা দশমীর দিনে বিসর্জনের পর পিকনিক করব। মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ততদিনে আমরা ফ্রাইড রাইসের নাম শুনলেও চিলি চিকেন সেটা কি বস্তু? আমি রান্না করব, মায়ের কাছে শিখে এসেছি। রাঙা কাকু বললেন, তার মানে তুমি এক্সপেরিমেন্ট করবে আমাদের উপর? আহা, তা কেন, মুরগির ঝোল তো সব সময় খাও, এবার না হয় একটু আলাদা কিছু হলো। তাছাড়া বড়দি মেজদিরা তো রইলেন, হেল্প করবেন। পিকনিক করার পারমিশন রাঙা কাকুই আদায় করলেন ঠাকুরদার কাছ থেকে। মেনু কি? জলদ গম্ভীর গলায় প্রশ্ন ধেয়ে এলো। আগে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সবে বিকেলের চায়ে চুমুক দিয়েছিলেন ঠাকুরদা, চা ছিটকে পড়ল ধুতিতে। কি? আগে দময়ন্তী রাঁধবে, লঙ্কা দিয়ে মুরগির মাংস। ও, তা সেটা বললেই হতো। বাহারি নাম বললে কি আর চামচিকে হাতি হয়ে যায়? বৌমাকে বলিস লঙ্কা কম দিতে, ছেলেপুলেরা ঝাল বেশি হলে খেতে পারবে না। কেন জানি না রাঙা কাকিমার প্রতি ঠাকুরদের একটা নীরব পক্ষপাতিত্ব ছিল। তেমনি রাঙা কাকিমাও ঘোমটা মাথায় দিয়ে যখন তখন ঠাকুরদার ঘরে ঢুকে যেতেন। জোর করে ওষুধ খাওয়াতেন, সস্নেহে মায়ের মতো বকাবকি করতেন। ঠাকুরদা চুপ করে শুনতেন। ঠাম্মা বলতেন, আমার শাশুড়ি আবার ফিরে এসেছেন। যাই হোক, দশমীর সিঁদুর খেলা শেষ করে বাড়ি ফিরেছেন চৌধুরী বাড়ির বউরা। দাশুদা উঠোনের কোণে অস্থায়ী উনুন বানিয়ে তৈরি। আমরা সব ভাই বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা রাঙা কাকিমার। জেঠু একটা টেম্পোরারি আলো লাগিয়ে দিয়েছেন উঠোনে। রাঙা কাকা রাঙা কাকিমার নির্দেশ মতো মুরগির টুকরো কেটে এনেছেন। কাকিমা প্রথমে অল্প জলে একটু নুন দিয়ে মাংস সিদ্ধ করে নিলেন। তারপর বেশ অনেকটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি কড়াইতে নাড়াচাড়া করে সে যুগের বড় লোকদের সবজি ক্যাপসিকাম, টমেটো কুচি, সোয়া সস নামক কি একটা ঢাললেন। জীবনে প্রথমবার দেখেছিলাম আর নাম শুনেছিলাম। এইসব নাকি নিউ মার্কেটে পাওয়া যায়। অফিস ফেরত রাঙা কাকিমাই কিনে এনেছেন। সিদ্ধ করা মাংসের টুকরোগুলো দিয়ে নাড়াতে লাগলেন। একটা অদ্ভুত অচেনা সুগন্ধ আস্তে আস্তে ছড়িয়ে পড়ছিল সারা বাড়িতে। ঝুরঝুরে সাদা ভাতে অনেকটা পেঁয়াজ ভাজা আর কাজুর টুকরো ভাজা দিয়ে তৈরি ফ্রাইড রাইসের সঙ্গে ওই কালচে লাল রঙের মুরগির মাংস, যাকে সবাই বলছিলাম চিলি চিকেন। ততক্ষণে গন্ধের আকর্ষণে ঠাকুরদাও বারান্দায় এসে বসেছেন। বাহ, বেড়ে গন্ধ বেরিয়েছে তো রাঙা বৌমা, আপনি একটু টেস্ট করবেন বাবা প্লিজ? হাঁ হাঁ করে ওঠেন জেঠিমা। তোর কি মাথা খারাপ হয়েছে রাঙা বউ? বাবার জীবনে মুরগির মাংস খাননি, উনি খাবেন এই চিলি চিকেন? রাঙা কাকিমা তখনও ঠাকুরদার জবাবের অপেক্ষায়। কি যেন ভাবলেন ঠাকুরদা। দেবে? তা দাও, একটু টেস্ট করেই দেখি। কত কিছু তো বদলাচ্ছে পৃথিবীতে, আমিও না হয় একটু বদলালাম আজ।
পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে নতুন কিছু স্বাদ নিয়ে যাই। খুব যত্ন করে কাঁচের প্লেটে 2 হাতা ফ্রাইড রাইস আর অল্প চিলি চিকেন বেড়ে নৈবেদ্যের মতো ঠাকুরদার হাতে তুলে দিলেন রাঙা কাকিমা। খেয়ে দেখুন বাবা, স্বাদ হয়েছে কিনা। আমরা শ্বাস বন্ধ করে ঠাকুরদার মূল্যবান মন্তব্যের প্রতীক্ষায়। ঠাকুরদা হাত দিয়ে খেতে যাচ্ছিলেন, রাঙা কাকিমা চামচ এগিয়ে দিলেন। বাবা, চামচ দিয়ে তুলে খান। তাই করলেন ঠাকুরদা। মুখে দিয়ে চিবোচ্ছেন, চোখ বন্ধ। আমরা দেবতার মুখে দৈববাণী শুনব বলে ঊর্ধ্বমুখে। প্রায় 5 মিনিট পর ঠাকুরদা চোখ খুললেন, শব্দ বেরোলো। মন্দ হয়নি, বেশ ভালোই খেতে। আশাহত রাঙা কাকিমা। তার মানে আপনার ভালো লাগেনি? না না, তা নয় বৌমা, আসলে আমি পুরনো দিনের মানুষ, এইসব নতুন স্বাদ সইয়ে নিতে সময় লাগবে। ছেলেপুলেদের দাও, ওরা খেয়ে তোমার সার্টিফিকেট দিক। উঠে দাঁড়ালেন, লাঠি হাতে নিজের ঘরের দিকে যেতে যেতে ফিরে তাকালেন। কালী পুজো রাতে এমনিতেই রাত জাগতে হয়, ওই দিন আবার বানিও, মুখের স্বাদ বদলানো হবে। পেছন থেকে সবাই চেঁচালাম, হুড রে, 3 চিয়ার্স ফর রাঙা কাকিমা, হিপ হিপ হুড রে। মুহূর্তে উড়ে গেল 2 হাঁড়ি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তবে আমরা সবাই হাত দিয়েই খেয়েছিলাম, অত চামচ বাড়িতে ছিল না তখন। খাওয়া শেষে জেঠু হাতের আঙুল চাটতে চাটতে বললেন, ধন্যি রাঙা বৌমা, তুমি তো দ্রৌপদী। এরপর তো অনেকবারই চিলি চিকেন বানিয়েছিলেন রাঙা কাকিমা, এমনকি জেঠিমা কাকিমা ওনার থেকে শিখে নিজেরাও বানিয়েছিলেন। বিয়ের পর আমিও বানাতে শিখে গেছি। আর আজকাল তো ইউটিউব খুললেই নানা রকমের পদ্ধতি চিলি চিকেন বানাবার, কিন্তু সেই প্রথম স্বাদ আজও মিস করি। জল গড়িয়ে এলো চিবুক বেয়ে। ও মা, কী ভাবছো? তাকিয়ে দেখি টুস্কি, আমার মেয়ে, ওর ভালো নাম মৈত্রী। আরে কখন এলি? বেল বাজাসনি কেন? 2 বার বাজালাম, খুললে না। ডুপ্লিকেট চাবি তো ছিল। থমকাই একটু, কাঁদছো কেন? এর মধ্যে হই হই করতে করতে বুবুন, মানে আমার ছেলে তথাগত, আর রজতাভু আমার স্বামী ঢুকে পড়ে। দুজনেই ভিজে ঝুপুস। আমি আবার সময়হিমায় ফিরি। ইস, ছাতা নাওনি কেন তোমরা? আজ ভিজতে ইচ্ছে হলো, হি। আমার দিকে তাকিয়ে রজতাভু প্রশ্ন করে, কি হয়েছে? এই দেখো না বাপি, মা টিভি চালিয়ে অন্যমনস্ক হয়ে কী সব আগডুম বাগডুম ভাবছে। দেখি টিভিতে একটা শ্বাসবহ সিরিয়াল চলছে, বন্ধ করে দিই। দূর, কিচ্ছু না, তোমরা চেঞ্জ করে নাও, কফি বানাচ্ছি। রাতে কি খাবে? খিচুড়ি বানাই? আমি উঠতে যাই, টুস্কি হাত টেনে ধরে। যা জোরে বৃষ্টি নেমেছে, আজ বরং জোম্যাটোতে অর্ডার করি, চিকেন ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমি বলি, চিকেন তো ফ্রিজে রাখা আছে, আমি বরং চিলি চিকেনটা বানাই। বুবুন হাঁ করে ওঠে, যতই দোকানে চিলি চিকেন খাই, তোমার হাতের স্বাদই আলাদা, অসাম। চলো, আই উইল হেল্প ইউ। রজতাভ বলে, এক কাজ করলে হয় না? আমরা আজ বাড়িতেই পার্টি করি, ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন, সবাই মিলে রান্না করব। হই হই হট্টগোলে আমার মনের মেঘ উড়ে যায়। রান্না করতে করতে ভাবি, কিছুটা চিলি চিকেন ফ্রিজে আলাদা করে তুলে রাখবো, কাল রাঙা কাকিমার জন্য নিয়ে যাব। চিনতে পারবে কি? আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং নতুন ভিডিও আপডেট পেতে বেল আইকনটি ক্লিক করে রাখুন। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ারও করতে পারেন।